আকীদা ছিল দুনিয়া জমিনে তারা কারো কাছে হাত পাতেননি। যতদিন তুমি কারো কাছে হাত পাতবে না আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলা যাবে না? আকীদা তৈরি করতে হবে আমাদেরকে যে আল্লাহ দরবার ছাড়া কারো কাছে আমরা হাত পাতবো না। ওই বুড়ি বলতে লাগলো, শুনুন জামানার বড় আলেম, এটা মনে করবেন না যে আমি রুহুল আমিন মাথায় টুপি দিয়ে আছি বলে আমার ইমান বেশি, আর ওই মজলিসে এমন কোন লোক বসে আছে যার গায়ের জামার সঠিক ভাবে নেই, যার গায়ের জামার ঠিকটা হয়তো 50 টাকা দামি জামা একটা পরে 150 টাকা দামি জামা পরে আছেন, ওই লোকটার ইমান কম। মাথায় পাগড়ি, জুব্বা, মামা গামামা দেখে আপনি মনে করছেন ইমানদার বেশি না। আপনার ইমান তৈরি হয়ে যাবে। ইমান তৈরি করার ফ্যাক্টরি ছিল এটা। আপনি এখান থেকে ইমান নিয়ে যান। যদি এখান থেকে ইমান না নিয়ে যেতে পারেন এটা আপনি ব্যর্থ, এই জমিন ব্যর্থ না। আপনি মনে করতে পারেন আমি তো সাধারণ মানুষ, আমার কি হবে? হে যুবক শোনো, তোমার এই জমিনে তোমার মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদদের মধ্যে লিস্ট বার করে দেখো, তাদের পরিচয় ছিল না, কিন্তু তার মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির আদর্শকে অনুসরণ করে তারা দুনিয়ার জমিনে বড় বড় আলেম শুধু হয়নি, তারা পৃথিবীর বুকে বড় বড় ওলি আউলিয়া তৈরি হয়ে গিয়েছেন। জোরে বলুন কেন? কেননা তারা দাদা হুজুরকে মেনে নিয়েছিলেন। আমরা দাদা হুজুরকে মুখে মেনে নিয়েছি, আদর্শে মানতে পারিনি। দাদা হুজুর পীর কেবলা আদর্শ যদি মানতে হয় তাহলে আমরা তার কথাগুলোকে মেনে চলব। আজকে আপনি দুনিয়ার স্বার্থের জন্য আপনি এসেছেন, আপনি দুনিয়ার স্বার্থের জন্য আপনি বলছেন আমি এটা কাজ করি। আপনার মনে হয়েছে না পীরের দরবারে গেলে রুজিটা ঠিক হবে না, আপনি মনে করছেন পীরের দরবারে সাথে থাকবো তাহলে মনে হয় আমার আখিরাত যদি ঠিক না হয়। বড় হুজুর পীর কেবলা যার জলসায় বসেছি আমি আমার আব্বার মুখে নিজে শুনেছি, তারও কোনো পরিচয় নেই। তিনি একজন সাধারণ আপনাদের মতোই ফুরফুরার মুরিদ ছিলেন। আচ্ছা, আমি তার মুখে নিজে শুনেছি বাংলাদেশে গেছেন, বাংলাদেশের জমিনে বসে আছেন। ইমানের কথা বলছি, ইমানটা পীরেদের। আজ একদল লোক বলে পীরের দরবারে গেলে ইমান চলে যাবে। যারা বলে আপাত দৃষ্টিতে তাদের কথা শুনলে ঠিক মনে হবে, কেননা আমরা পীরকে কোন জায়গায় বসিয়েছি সেটার জন্য আমরা দায়ী। আমার আব্বাজান হুজুরের মুখে আমি নিজে শুনেছি, বাংলাদেশে বসে আছি মাদ্রাসার জলসা, বড় হুজুর পীর কেবলা বসে আছেন, গাম্ভীর্যপূর্ণ লোক, চুপচাপ মানুষ তার সামনে কথা বলতে ভয় পেত। হুজুর বসে আছেন এমন সময় আকাশে মেঘ কালো হয়ে গেছে। কোন একটি মাদ্রাসার জলসা, মানুষজন পরেশান হয়ে আছে, যা মাদ্রাসায় পানি হয়ে গেলে তো সব ডুবে যাবে, মাদ্রাসা জলসা ভেস্তে যাবে, মাদ্রাসা জলসায় কালেকশন থাকে, মাদ্রাসা জলসায় পয়সা থাকে, কি হবে। বড় হুজুর পীর কেবলার কাছে এসেছে, এসে বসে আছে, এসে বলছে, একজন মাদ্রাসার মুহতামিম এসছে, এসে বলছে হুজুর মাদ্রাসার জলসা, আসমানে মেঘ উঠেছে, পানি হয়ে গেলে মাদ্রাসার জলসার ক্ষতি হয়ে যাবে, পানি হয়ে গেলে ব্যাস। বড় হুজুর পীর কেবলা বলছে, এমন ভাবে রেগে গেলেন, এমন ভাবে আলেমদেরকে বকতে লাগলেন, আপনাদের কোনো কাণ্ড জ্ঞান নেই, আপনাদের কোনো জ্ঞান হবে না, আপনারা জানেন না আল্লাহর হুকুমে যদি পানি হয় আল্লাহর হুকুম সেটা, মেঘ হলে আল্লাহর হুকুম সেটা, আল্লাহর হুকুমের উপর আপনারা রাজি নেই। হুজুর কেবলা বলছেন এমন চিল্লাচ্ছেন, মানুষ সব ভয়ে জুজু হয়ে আছে। বলছেন এমন চিল্লালেন, মানুষ সব চোখ। তারপরে চিল্লাচিল্লি করে 15 মিনিট পরে যখন বাইরে বেরিয়ে দেখছে আসমানের মধ্যে কোনো পানি নেই, গোটা আসমান পরিষ্কার হয়ে গেছে। হে আল্লাহর বান্দা জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক কোরআনে বলেছেন কুনু মা'আস সাদিকিন, আল্লাহর নেক লোকেদের সঙ্গী হয়ে যাও। এজন্য নেক লোকেদের সঙ্গী হব না আমরা যে নেক লোকেদের কাছে তাবিজ নিয়ে গিয়ে আমাদের তকদীর বদলে ফেলতে হবে। নেক লোকেদের জন্য এই জন্য সম্পর্ক করব না, আমার ব্যবসাটা বড় হয়ে যাবে। নেক লোকেদের সঙ্গে এই জন্য শুধু সম্পর্ক করব না যে আমার দুনিয়াটা পেয়ে যাব, বরং নেক লোকেদের সাথে আমাদের সম্পর্ক করতে হবে, কেননা নেক লোকেদের ওসিলাতে আমার আল্লাহ আমার দুনিয়াটা এবং আমার আখিরাতটা ঠিক করে দেবেন। জোরে বলুন। কেমন করে তারা আমাদেরকে তৈরি করে গেছিলেন, আজ আমরা কেমন ভাবে তৈরি হয়েছি। হে আল্লাহর বান্দা, হে যুবকেরা, জওয়ানেরা, ঈমান এনেছি বললে ঈমান আনা যায় না। আল্লাহ বলছেন the definition of believers, who is belief? When they hear, they mention the name of Allah. তাদের কাছে যখন আল্লাহর নাম
আলোচনা করা হয়, তাদের কাছে যখন আল্লাহর কথা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা, দেয়ার হার্টস বিকাম ফিয়ারফুল, তাদের অন্তর আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়। আজ আল্লাহর ভয়ে আমাদের অন্তর ভীত নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ऐ ईमान वालों डरो अल्लाह से जिस तरह से डरना चाहिए। ऐ ईमान वालों डरो अल्लाह से जिस तरह से डरना चाहिए। আজকে বলুন দেখি এখানে আল্লাহর ভয়ে আমরা কজন ভীত? কে আছে আল্লাহর ভয়ে ভীত? হাত তুলে বলেন আমি আল্লাহর ভয় ভয় পাই। আমরা আল্লাহ পাককে ভয় পাওয়ার চেষ্টা করি না, মুখে বলি, মুখে বলতে হয় আল্লাহকে বলি, আমাদের অ্যাক্টিভিটিসের মধ্যে, আমাদের কর্মের মধ্যে, আমাদের কাজের মধ্যে আল্লাহ পাকের ভয় পরীক্ষিত হয় না। মানুষের হক নষ্ট, টাকা নষ্ট, সম্পদ নষ্ট। আমরা বলছি আমরা পীরের মুরিদ। কোন কাজের মধ্যে থেকে আপনি দাদা হুজুরের মতপথ আপনার মাধ্যম থেকে ফুটে উঠেছে আপনি বলুন আমাকে। আল্লাহ এই সব পীর যারা আজকের দিনে বেশিরভাগ যারা মেহনত করেছেন আল্লাহ তাদের হায়াত দারাজ করুক, যারা সিলসিলা খিদমত করে যাচ্ছেন। কিন্তু হাকিকাতে আমরা মুরিদরা যারা নিজেদেরকে মুরিদ দাবি করি, আমাদের কর্মের মধ্যে থেকে কি প্রমাণ হচ্ছে? আপনার পীরের ঘটনা জানেন? আপনার পীরের দরবারে একজন লোক এলো, লোকটি প্রচুর কথা বলতো, বক 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 করতো। হুজুর কোনোদিন মানা করেননি, হুজুর কোনোদিন তাকে খারাপ কথা বলেননি, বলতো। এমন সময় লোকটি বলল, হুজুর আমি আপনার কাছে মুরিদ হতে চাই। হুজুর বললেন, বাবা মুরিদ করে নিব, কিন্তু তোমাকে একটা শর্ত দিব। জি হুজুর বলুন। বাবা কথা কম বলতে হবে। আপনার পীর আমার পীর মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মত পথের অনুসারী হতে গেলে কেবলমাত্র অর্থ থাকলে হবে না, পয়সা থাকলে হবে না। আপনার আমার পীরের মুরিদ যদি হতে চান, ফুরফুরার মুরিদ যদি হতে চান, মুজাদ্দিদুজ্জামানের ওসিয়তটা পড়ে নিন, ও আদর্শটা পড়ে নিন। ওই হুজুর বলছেন যে বাবা